হ্যালো এভরিওয়ান, আপনি কি টিকটকে ভিডিও আপলোড করেন? আপনার ভিডিও কি ভাইরাল হয় না? আজকের ভিডিওতে টিকটকের দুইটা গুরুত্বপূর্ণ কাজ দেখাবো। এই দুইটা গুরুত্বপূর্ণ কাজ যদি আপনার টিকটক অ্যাকাউন্টে যদি এনেবল রাখেন, তাহলে কিন্তু আপনার টিকটক ভিডিওগুলা ভাইরাল হবে 100%। অবশ্যই আপনি এই ভিডিওটা এ টু জেড দেখবেন। এ টু জেড দেখলেই কিন্তু আপনি টিকটকে ভিডিও আপলোড করলে ওই ভিডিওগুলো ভাইরাল হবেই হবে। তো বর্তমান সময় কিন্তু অনেকেই টিকটক ভিডিও আপলোড করে ওই ভিডিও ভাইরাল হয় না। তো আপনি যদি এই গোপন দুইটা সেটিং আপনার টিকটক অ্যাকাউন্টে করে রাখেন, মাত্র দুইটা সেটিং, এই দুইটা সেটিং করলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে। এখন কিভাবে এই সিরিজটা করবেন, এই সিরিজটা করতে চাইলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। লেটস স্টার্ট। কিভাবে আমরা এই গুরুত্বপূর্ণ কাজটা করি, অবশ্যই আপনি স্ক্রিনটা ফলো করুন। এখন টিকটকে ভয়ঙ্কর দুইটা সেটিং করে দিলে কিন্তু আপনার টিকটক ভিডিও ভাইরাল হবে। এই ভয়ঙ্কর দুইটা সেটিং করতে চাইলে আপনার টিকটকে ঢুকবেন। টিকটকে ঢুকার পরে এখানে দেখেন প্রোফাইল, এই প্রোফাইলে ঢুকবেন। তারপর এখানে দেখেন তিনটা ডট, এই তিন ডটে ঢুকবেন। তারপর এখানে দেখেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, এখানে আসবেন। তারপরে এখানে দেখেন প্রাইভেসি, এখানে আসবেন। তারপরে এই যে এখানে দেখেন সাজেস্ট ইউর কন্ট্যাক্ট টু আদার্স, আপনি এখানে আসবেন। এখানে আসার পরে এই যে দেখেন কন্ট্যাক্ট, এই অপশনটা এনেবল রাখবেন। দেন এখানে দেখেন ফেসবুক ফ্রেন্ড, এই অপশনটা এনেবল রাখবেন। যদি এই দুইটা অপশন এনেবল করে দেন, তারপরে কিন্তু আপনি টিকটকে যে ভিডিওগুলো আপলোড করেন ওই ভিডিওগুলো কিন্তু অটোমেটিক ভিডিওগুলো ভাইরাল হবে কিভাবে? এই যে এখানে দেখেন কন্ট্যাক্ট, এটার মানেটা কি? এই টেক্সটটা যদি বন্ধ থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে না। আর যদি এটা এনেবল রাখেন তাহলে কিন্তু ভিডিওটা ভাইরাল হবে কেন? আপনার ফোনে যার নাম্বারটা সেভ রাখছেন ওই ফোনে কিন্তু আপনার টিকটক ভিডিওটা অটোমেটিক চলে যাবে। ধরেন আপনার বাবার নাম্বারটা আপনার ফোনে সেভ করা আছে, আপনার বাবার টিকটক অ্যাকাউন্টে কিন্তু আপনার ভিডিওটা অটোমেটিক চলে যাবে। বা কোনো ফ্রেন্ডের বা কোনো প্রেমিকার নাম্বারটা আপনার ফোনে সেভ করা আছে, তার ফোনে কিন্তু আপনার টিকটক ভিডিওটা অটোমেটিক চলে যাবে। দেন সেম এই অপশনটা এনেবল রাখলে তাদের কাছে চলে যাবে। আর যদি ফেসবুক ফ্রেন্ড এই ফোনটা যদি বন্ধ থাকে তাহলে আপনি এটা এনেবল করে দেবেন। এনেবল করে দিলে কি হবে? আপনার ফেসবুকে যদি ৫,০০০ বা ১০,০০০ বা ১৫,০০০, ২০,০০০ ফলোয়ার থাকে তাহলে কিন্তু তাদের কাছে কিন্তু আপনার টিকটক ভিডিওটা অটোমেটিক চলে যাবে। তারা যদি আপনার ভিডিও নাও চায় তাহলে কিন্তু তাদের ফোনের টিকটক অ্যাকাউন্টে আপনার ভিডিও চলে যাবে। এই ২ টা অপশনের কিন্তু এই কাজ। যদি আপনার ২ টা অপশন বন্ধ থাকে আপনি সঙ্গে এনেবল করে দেন। দেন দেখুন তো আমরা কিভাবে টিকটকে এই ২ টা গুরুত্বপূর্ণ সেটিং করলাম। আপনি যদি এই ২ টা গুরুত্বপূর্ণ সেটিং আপনার টিকটক অ্যাকাউন্টে করেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হবে 100%। তো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে।